পয়সাটা দিন, পয়সা তো আমরা by our forefathers. Hopefully our esteemed members not এবার আরো অনেক কিছু আরে মুশকিল আসিন থেকে কেন বসানো যায় এখানে আমি চলো চিনি ছাড়া দুধ দুধ লাগছে বালুরঘাট বিএড কলেজ আয়োজিত আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আজকের অনুষ্ঠান। যে সকল ছাত্রছাত্রীরা বাইরে রয়েছে তাদের সকলকে প্রেক্ষাগৃহে প্রবেশ করে বসবার জন্য অনুরোধ করা হচ্ছে। যে সকল ছাত্রছাত্রীরা বাইরে রয়েছে তাদের প্রেক্ষাগৃহে প্রবেশ করে বসবার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আজকের সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। নমস্কার সকলকে, বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই বালুরঘাট বিএড কলেজ আয়োজিত আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। আপনাদের সকলের উপস্থিতিকে আবারও একবার ধন্যবাদ জানাই বালুরঘাট বিএড কলেজ কর্তৃপক্ষ। আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করব আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপরেই থাকবে বিভিন্ন অনুষ্ঠানের সূচি যা বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীরা এবং প্রাক্তনী লেখিকারা আয়োজিত। শুরু করছি বালুরঘাট বিএড কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। হ্যালো হ্যালো Thank you.
আপনাদের সকলকে স্বাগত জানাই এই নতুন দেশে বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আমরা শুরু করলাম আমাদের অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের বিশিষ্ট অতিথিবর্গ। প্রথমেই মঞ্চে আহ্বান জানাবো প্রবীণ শিক্ষক মাননীয় শ্রীযুক্ত আশিস রায় মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাই প্রবীণ শিক্ষক ও কবি শ্রীযুক্ত মৃণাল চক্রবর্তী মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাই বালুরঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সম্মাননীয় শ্রীযুক্ত সুভাষ জাতি মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাই শ্রীযুক্ত সুশোভন চৌধুরী সভাপতি বার কাউন্সিল এবং বালুরঘাট বিএড কলেজ পরিচালনা সমিতির সদস্যদের। আমরা মঞ্চে আহ্বান জানাই আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে। আমরা মঞ্চে আহ্বান জানাই আমাদের মধ্যে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিবর্গকে। আমি বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের অনুরোধ করব বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত প্রত্যেকটি বিশিষ্ট অতিথি বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গদের, যাদের সহযোগিতা এবং উপস্থিতি আমাদের কাছে বিশেষ মাত্রা যোগ করে প্রত্যেকটি অনুষ্ঠানে সমস্ত অতিথিদের আমরা আরো একবার স্বাগত জানাই। একই সঙ্গে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের। আমরা চন্দন পরিয়ে বরণ করে নিচ্ছি বালুরঘাট বিএড কলেজের সম্মাননীয় অতিথিবর্গকে। এবার জোরে করতালি দিয়ে সাক্ষী থাকবেন এই মুহূর্তে। আমরা এরপরে একে একে স্মারক তুলে দেব সম্মাননীয় অতিথিবর্গের হাতে। প্রথমেই আমরা স্মারক তুলে দেব আমরা আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গদের স্মারক তুলে দেব এবং উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা শ্রীমতী ববি মহন্ত মহাশয়া। একে একে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে। আমরা বরণ করে নিচ্ছি বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা সমিতির সম্মাননীয় সভাপতি শ্রীযুক্ত সুভাষ জাতি মহাশয়কে। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মৃতি স্মারক তুলে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে। এরপর আমরা বরণ করে নেব বার কাউন্সিল দক্ষিণ দিনাজপুরের সম্মাননীয় সভাপতি শ্রীযুক্ত সুশোভন চট্টোপাধ্যায় মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব প্রবীণ শিক্ষক সম্মাননীয় শ্রীযুক্ত আশিস রায় মহাশয়কে। আমরা উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে। এরপর আমরা বরণ করে নেব আমাদের অভিভাবক প্রবীণ শিক্ষক ও কবি শ্রীযুক্ত মৃণাল চক্রবর্তী মহাশয়কে। আমি আমাদের মধ্যে উপস্থিত সমস্ত অতিথিবর্গকে অনুরোধ করব দয়া করে মঞ্চের সামনে একটু এগিয়ে আসার জন্য। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিক উদ্বোধন করব। প্রদীপ প্রজ্বলনের
প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্য। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আমরা শুরু করবো আজকের অনুষ্ঠান। असतो मां सद्गमया तमसो मां ज्योतिर्गमया मृत्युर मां অমৃতম গময়া। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার এই যাত্রী হয়ে থাকুক আমাদের প্রদীপ প্রজ্বলনের মুহূর্ত। বালুরঘাট বিএড কলেজের আজকের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হলো এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত প্রত্যেকটি বিশিষ্ট অতিথিবর্গকে। আমি মঞ্চের সামনে তাদের আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিএড কলেজের পথ চলা দীর্ঘদিন। বালুরঘাট বিএড কলেজ বিভিন্ন ঐতিহ্য বহন করে চলেছে। এই ঐতিহ্যের মধ্যে বালুরঘাট বিএড কলেজ স্বমহিমা গর্বিত। এই স্বমহিমা যারা বজিয়ে রেখেছে আমাদের সমস্ত পরিচালন কমিটির সদস্যরা, শিক্ষক শিক্ষিকা এবং বিশেষ করে অধ্যক্ষা, আমাদের অধ্যক্ষা শ্রীমতী ডক্টর ববি মহন্ত মহাশয়কে আমি এবারে মঞ্চে আহ্বান জানাবো তার উদ্বোধনী বক্তব্যের জন্য। আমি আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম অধ্যক্ষা ডক্টর ববি মহন্ত মহাশয়কে মঞ্চে আহ্বান জানাবো, শুনবো তার কাছ থেকে উদ্বোধনী বক্তব্য। Thank you. Respected members of the governing body, esteemed parents, guardians, distinguished guests, headmistress, headmasters of our parent schools, members of the press and media, alumni, and my dear students. It is my honor and privilege to welcome all of you to the college annual cultural program of Balughat B.Ed College. Today, we gather to celebrate the vibrant talents of diversity of our students, and we are thrilled to share this special occasion with all of you. As we celebrate this milestone event, I would like to take a moment to express my heartfelt gratitude to our governing members for the unwavering support and guidance. Your contribution have been invaluable in shaping our institution into a hub of excellence in teacher education. To our parents and guardians, I extend my warmest appreciation for entrusting us with the care and nurturing of your children. Your trust and encouragement have motivated us to strive for excellence in all aspects of our institution. I would like to also welcome our distinguished guests who have taken up time out of their busy schedule to join us today. Your presence is a testament to the strong bonds we have forged with our community and partnered institutions. To our headmasters and headmistress, I express my sincere gratitude for providing our students with opportunities for school observation and internship programs. Your contribution has been instrumental in shaping our students into competent and compassionate educators. To the press and media personnel, I appreciate your continued support in showcasing our achievements and endeavors. And to our students, alumni, and faculty members, as well as the non-teaching staff of Balughat B.Ed College, I'm really indeed proud to celebrate your achievement and talents. Today's program is a testament again to your hard work, dedication, and passion. As we embark on this cultural extravaganza, I invite you all to immerse yourself in the vibrant performance, music, art that our students have prepared for you. Let us, all welcome, be and celebrate together the spirit of creativity, diversity, and excellence that defines our institution. I welcome you all once again and enjoy yourself. Have a great day.
Jain. Thank you so much, madam, for your wonderful and kind speech. আমরা আবারও একবার ধন্যবাদ জানাই বালুরঘাট বিএড কলেজের অধ্যাপিকা শ্রীমতী ডক্টর পপি মহন্ত মহাশয়কে। বিএড কলেজ শুধুমাত্র প্রশিক্ষণেই সীমিত নয়, প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক চর্চাও নিয়মিত হয়ে থাকে আমাদের এই কলেজে। একইভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিযোগিতারও আয়োজন করা হয় বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে। ইতিমধ্যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বিষয়ভিত্তিক বক্তব্য, আবৃত্তি এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বালুরঘাট বিএড কলেজ প্রাঙ্গণে। আমরা এবারে সে সাংস্কৃতিক প্রতিযোগিতার কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেব। প্রথমে রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম শ্রেয়শ্রী দত্ত, দ্বিতীয় পৌলমী সরকার এবং তৃতীয় পার্থিব বসু। আমি ডক্টর আশিস কুমার দাস মহাশয়কে মঞ্চে ডেকে নেব পুরস্কার তুলে দেওয়ার জন্য। ডক্টর আশিস কুমার দাস, আমি তাকে মঞ্চে ডেকে নেব পুরস্কার তুলে দেওয়ার জন্য। রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম পুরস্কার শ্রেয়শ্রী দত্ত সরকার, তৃতীয় পুরস্কার পার্থিব বসু, প্রথম পুরস্কার শ্রেয়শ্রী দত্ত। দ্বিতীয় পুরস্কার পৌলমী সরকার। সকলকে একই সঙ্গে মঞ্চে ডেকে নেব আমরা। পুরস্কার তুলে দিচ্ছে ডক্টর আশিস কুমার দাস মহাশয়। প্রথম পুরস্কার রবীন্দ্রসঙ্গীত বিভাগে শ্রেয়শ্রী দত্ত, দ্বিতীয় পুরস্কার পৌলমী সরকার। এবারে দ্বিতীয় পুরস্কার রবীন্দ্রসঙ্গীত বিভাগে পৌলমী সরকার। একটা জোরে করতালি দিয়ে সাক্ষী থাকবেন এই মুহূর্তে। আমরা সকলে প্রত্যেকে বিভিন্ন পড়াশোনার ফাঁকে যে চর্চাগুলি করে থাকি সেই চর্চাগুলিকেও প্রত্যেককে পুরস্কৃত করতে উদ্যোগী হয়েছে বালুরঘাট বিএড কলেজ কর্তৃপক্ষ। এবারে তৃতীয় পুরস্কার পার্থিব বসু। অসংখ্য ধন্যবাদ ডক্টর আশিস কুমার দাস মহাশয়কে। আমরা তার কাছ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে পেলাম। আমি স্যারকে অনুরোধ করব মঞ্চের সামনে আসন গ্রহণ করবার জন্য। দ্বিতীয় ভাগে নজরুল গীতিতে পুরস্কার। নজরুল গীতিতে প্রথম পুরস্কার পৌলমী সরকার, দ্বিতীয় পুরস্কার অনিক খাসনবিশ এবং তৃতীয় পুরস্কার অন্তলীনা মহন্ত। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব বালুরঘাট বিএড কলেজের পরিচালনা সমিতির সদস্য সম্মাননীয় শ্রীযুক্ত হরিপদ সাহা মহাশয়কে। পুরস্কার তুলে দেবেন শ্রীযুক্ত হরিপদ সাহা মহাশয়। প্রথম পুরস্কার পৌলমী সরকার, দ্বিতীয় পুরস্কার অনিক খাসনবিশ, তৃতীয় পুরস্কার অন্তলীনা মহন্ত। আমরা তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীযুক্ত হরিপদ সাহা মহাশয়। দ্বিতীয় পুরস্কার অনিক খাসনবিশ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এরপর আমরা চলে যাব বিষয় ভিত্তিক বক্তব্য প্রতিযোগিতা, স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা। প্রথম পুরস্কার গার্গী হেমব্রম, দ্বিতীয় পুরস্কার অন্তলীনা মহন্ত এবং তৃতীয় পুরস্কার মিঠু বর্মন। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো ডক্টর সৌরভ কুণ্ডু মহাশয়কে। প্রথম পুরস্কার গার্গী হেমব্রম, দ্বিতীয় পুরস্কার অন্তলীনা মহন্ত এবং তৃতীয় পুরস্কার মিঠু বর্মন।
পুরস্কার গার্গী হেমব্রম, একবার জোরে করতালি দেবেন সকলের জন্য। দ্বিতীয় পুরস্কার অন্তলীনা মহন্ত এবং তৃতীয় পুরস্কার মিঠু বর্মন। পরবর্তীতে আবৃত্তি বিভাগে প্রতিযোগিতা। প্রথম পুরস্কার অন্তলীনা মহন্ত, দ্বিতীয় শ্রেয়শ্রী দত্ত এবং তৃতীয় পায়েল লাহা। পুরস্কার তুলে দেবেন সম্মাননীয় শ্রী রঞ্জন মণ্ডল মহাশয়। আমি মঞ্চে আহ্বান জানাবো শ্রীযুক্ত রঞ্জন মণ্ডল মহাশয়কে। প্রথম পুরস্কার অন্তলীনা মহন্ত আবৃত্তি প্রতিযোগিতা, দ্বিতীয় পুরস্কার শ্রেয়শ্রী দত্ত এবং তৃতীয় পুরস্কার পায়েল লাহা। রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার গার্গী হেমব্রম, দ্বিতীয় পুরস্কার সাগরিকা ঘোষ এবং তৃতীয় পুরস্কার শ্রেয়শ্রী দত্ত। পুরস্কার প্রদান করবার জন্য আমি মঞ্চে ডেকে নেব বালুরঘাট বিএড কলেজের পরিচালনা কমিটির অন্যতম সদস্য শ্রী নবকুমার দাস মহাশয়কে। বালুরঘাট বিএড কলেজের সভাপতি শ্রী সম্মাননীয় শ্রীযুক্ত নবকুমার দাস মহাশয়কে। আমাদের মধ্যে পুরস্কার তুলে দেবেন ডক্টর নবকুমার দাস, সম্মাননীয় সভাপতি বালুরঘাট বিএড কলেজ। রবীন্দ্র নৃত্য বিভাগে প্রথম গার্গী হেমব্রম, দ্বিতীয় সাগরিকা ঘোষ এবং তৃতীয় শ্রেয়শ্রী দত্ত। সকলের জন্য একবার জোরে করতালি চেয়ে নেব। আমি স্যারকে আরেকটু থেকে যাওয়ার জন্য অনুরোধ করব। আমরা কিছুক্ষণ আগে নজরুল গীতিতে পুরস্কার প্রদান করেছি এই মঞ্চ থেকে। নজরুল গীতিতে দ্বিতীয় পুরস্কার অনিক হাস্যবিশ, তাকে মঞ্চে ডেকে নেব। আমরা তুলে দেব নজরুল গীতিতে দ্বিতীয় পুরস্কার অনিক হাস্যবিশের হাতে। অসংখ্য ধন্যবাদ সমস্ত প্রতিযোগীদের। পরবর্তীতে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা শিক্ষার অঙ্গনে প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দদের সম্মান প্রদান করব। মঞ্চে ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত শ্রী বিভাস কুমার রায় মহাশয়, শ্রী স্নেহশীষ তপস্বী, শ্রী জয়ন্ত ভট্টাচার্য, শ্রী সুব্রত জোয়ারদার, শ্রী কৃষ্ণচন্দ্র ঘোষ। আমি সকলকে একবার মঞ্চে ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা, যারা বিভিন্ন বিদ্যালয়গুলিতে তাদের কর্মকাণ্ড সামনে আসছেন দীর্ঘদিন যাবৎ। বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা
শিক্ষার আঙ্গনে প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দদের সম্মাননা প্রদান করব। প্রথমে মঞ্চে ডেকে নেব শ্রী বিভাস কুমার রায় মহাশয়, শ্রী স্নেহাশিস তপস্বী মহাশয়, ডক্টর জয়ন্ত ভট্টাচার্য মহাশয়, শ্রী সুব্রত জোয়ারদার মহাশয়, শ্রী কৃষ্ণচন্দ্র ঘোর মহাশয়। সম্মাননা প্রদান করার জন্য মঞ্চে ডেকে নেব বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ডক্টর ববি মহন্ত মহাশয়কে। এরপর মঞ্চে ডেকে নেব শ্রীমতী নুপুর বর্মন মহাশয়া, শ্রীমতী পম্পা দাস মহাশয়া, শ্রী পার্থ প্রতীক দত্ত মহাশয়, শ্রী সৃজিত সাহা মহাশয়, শ্রী শঙ্কর কুমার লাহা মহাশয়, শ্রীমতী কুহেলি মণ্ডল ঘোষ মহাশয়া, শ্রী তপাল চক্রবর্তী মহাশয়, শ্রীমতী সুলভা মণ্ডল মহাশয়া, শ্রী সন্দীপ দাস মহাশয়, শ্রী সৌমিত্র দাস মহাশয়, শ্রী শ্যামাচরণ প্রামাণিক মহাশয়, শ্রী অমিত সাহা মহাশয়, শ্রী প্রবীর সরকার মহাশয়, শ্রী অনিমেষ চক্রবর্তী মহাশয়, শ্রী অমিয় কুমার মাহাতো মহাশয়। আমি সকলকে একসঙ্গে একবার মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাবর্গ যারা রয়েছেন, আমি সকলকে একবার একসঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে শিক্ষার আঙ্গনে প্রধান শিক্ষিকা এবং শিক্ষক বৃন্দকে সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করবেন বালুরঘাট বিএড কলেজের পক্ষে ডক্টর ববি মহন্ত, অধ্যক্ষা বালুরঘাট বিএড কলেজ, ডক্টর কল্যাণ পাটে, ডক্টর শ্রীমতী মহুয়া চৌধুরী, ডক্টর বিভাস কুমার রায়, শ্রী স্নেহাশিস তপস্বী ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, শ্রী সুব্রত জোয়ারদার, শ্রী কৃষ্ণচন্দ্র ঘোর, শ্রীমতী নুপুর বর্মন, শ্রীমতী পম্পা দাস, শ্রী পার্থ প্রতীক দত্ত, শ্রী সৃজিত সাহা, শ্রীমতী মহুয়া চৌধুরী, শ্রী শঙ্কর কুমার লাহা, শ্রীমতী কুহেলি মণ্ডল ঘোষ, শ্রী তপাল চক্রবর্তী, শ্রীমতী সুলভা মণ্ডল, শ্রী সন্দীপ দাস, শ্রী সৌমিতা দাস, শ্রী সুমিত দাস, শ্রী শ্যামাচরণ প্রামাণিক, শ্রী অমিত সাহা, শ্রী প্রবীর সাহা, শ্রী অনিমেষ চক্রবর্তী, শ্রী অমিয় কুমার মাহাতো। সকলকে একসঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি। বিএড কলেজের পক্ষ থেকে সম্মাননা মহন্ত মহাশয়া, আমি মঞ্চে ডেকে নেব একই সঙ্গে বালুরঘাট বিএড কলেজের অধ্যাপক ডক্টর কল্যাণ পান্ডে মহাশয়, ডক্টর সৃষ্টিধর বিশ্বাস মহাশয় এবং ডক্টর মহুয়া সেনগুপ্ত মহাশয়কে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে এই সম্মাননা প্রদানের জন্য উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক প্রদানের মধ্য দিয়ে আমরা সম্মান জানাচ্ছি বালুরঘাট শহর সংলগ্ন এলাকার বিভিন্ন বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের। আমি আরো একবার মঞ্চে ডেকে নেব ডক্টর কল্যাণ পান্ডে মহাশয়কে, ডক্টর সৃষ্টিধর বিশ্বাস এবং ডক্টর মহুয়া সেনগুপ্ত মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা এক এক করে সকলকে বরণ করে নিচ্ছি বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মৃতি স্মারক প্রদানের মধ্য দিয়ে। পরবর্তীতে আমি কলেজ পরিচালনা কমিটির সদস্য ডক্টর কালিদাস মহন্ত মহাশয়কে তার সঙ্গীত নিবেদনের জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করব।
বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি সকলেই কৃতজ্ঞ। আপনাদের কঠিন অধ্যাবসায় এবং সহচর্যার ফল আজকে বালুরঘাট বিএড কলেজ এবং বালুরঘাট শহর সংলগ্ন প্রত্যেকটি বিদ্যালয়ে স্বমহিমায় মণ্ডিত। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী শঙ্কর কুমার লাহা মহাশয়। আমি তাকে কিছু বলবার জন্য অনুরোধ করব। নদীপাড়া এমসি হাই স্কুলের সম্মাননীয় প্রধান শিক্ষক স্যার। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি, এই বিএড কলেজের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, পরিচালন সমিতি এবং এই কলেজে পাঠরত ছাত্রছাত্রী যারা রয়েছেন, আমি স্থান ভেদে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা আমি জ্ঞাপন করছি। আজকের এই মহতী সভাটি বলছি না, এই মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা যারা সমবেত হয়েছি আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক। আমরা সমাজ গড়ার কারিগর। আগামী দিনে সমাজ কোন দিকে যাবে সেইটাই আমাদের উদ্দেশ্য, সেই সমাজকে তৈরি করার। তাই এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি, আমরা শিক্ষক, এখানে যারা শিক্ষার্থীরা আছেন আগামী দিনে তারাও শিক্ষক হবেন। শিক্ষক জাতির মেরুদণ্ড। পৃথিবীতে যত রকম জীবিকা আছে সবচাইতে সম্মানের মহৎ জীবিকা হচ্ছে এই শিক্ষকদের। তাই আমার অনুরোধ, এই মহতী কাজে আমরা যারা ব্রতী হয়েছি আমাদের আলোক শিখা অজস্র প্রাণী প্রজ্বলিত হবে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার সুবাদে আমি ক্লাসগুলোতে পর্যবেক্ষণ করে যেটা দেখেছি, এখনো অনেক শিক্ষক বা যারা বিএড কলেজ থেকেও যারা শিক্ষার্থীরা যান পাঠদান করতে, সেখানে দেখি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে বই ধরিয়ে দিয়ে রিডিং পড়ানো হচ্ছে। তার মানে আমরা যদি আলো নিজেরা না সঞ্চয় করতে পারি, সেই আলোক শিখা আমরা সমাজে কিভাবে প্রজ্বলিত করব? তাই আমাদের উচিত, আমরা যারা এই মহৎ কাজে আমরা ব্রতী, আমরা যারা শিক্ষক, আমাদেরকে নিয়মিত বই সিলেবাস সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হওয়া প্রয়োজন এবং নিয়ত পাঠদান করা প্রয়োজন। সেই পাঠদানের মধ্যে যদি আমরা সম্পৃক্ত হই, তাহলে আগামী দিনে আমরা ভালো প্রজন্ম তৈরি করতে পারবো। আর আমাদের মধ্যে যে মূল্যবোধ, যে শৃঙ্খলা, ভালোবাসা এই মহতী অনুষ্ঠানের পাথেয় হোক আগামী দিনে। এবং এই বালুরঘাট বিএড কলেজ অন্যান্য কলেজের চাইতে আলাদা একটা মাত্রায় পৌঁছে গেছে। বালুরঘাট বিএড কলেজের সুনাম চতুর্দিকে রয়েছে। আগামী দিনে এই কলেজের আরো শ্রীবৃদ্ধি হোক, ন্যাকের বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নতি হোক, এই শুভ কামনা করে, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শ্রী
শ্রী শঙ্কর কুমার লাহা মহাশয়কে আমি সকলকে মঞ্চের সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে শ্রী তমাল চক্রবর্তী মহাশয় প্রধান শিক্ষক খিদিরপুর হাই স্কুল তাকে কিছু বলবার জন্য খাদিমপুর হাই স্কুল তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। বালুরঘাট বিএড কলেজের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছরই একটু অন্যতম মাত্রা ছুঁয়ে যায় আমাদের সকলের মধ্যে। এবছরও প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের উপস্থিতি তারই একটি অঙ্গ। উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমার শিক্ষক এখানে অনেকেই উপস্থিত আছেন, তাদেরকে আমার প্রথমেই সশ্রদ্ধ প্রণাম। আমার ভালোবাসার ছাত্রছাত্রী যারা তোমরা আজকে এখানে এসেছো, তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল। আমাকে যেভাবে ডেকে আনা হয়েছে আমি অবশ্যই আপ্লুত, এর জন্য আপ্লুত। আমি শুধু একটা কথা বলবো, বিএড একটা প্রফেশনাল ডিগ্রি, এটা একাডেমিক ডিগ্রি নয়। একাডেমিক রিসার্চ করা সেটা অন্য জায়গায়, বিএড একটা প্রফেশনাল ডিগ্রি এবং সেই প্রফেশনাল ডিগ্রিতে আমরা প্রফেশনাল ডিগ্রি নিয়ে স্কুলে যাব, পড়াবো, সব ঠিক আছে, কিন্তু সবার শেষে আমাদের চাই ইনভলভমেন্ট, মানসিক ইনভলভমেন্ট। বিএড ডিগ্রি যদি নাও থাকে, আমার যদি মানসিক ইনভলভমেন্ট থাকে, আমি যদি একটা ছাত্রের সঙ্গে সম্পৃক্ত হতে চাই, যেটা শঙ্করদা কিছুক্ষণ আগে বলে গেলেন, তাহলে অনেক খামতি আমরা পূরণ করে ফেলতে পারি। সুতরাং আমরা কতটা মানসিকভাবে এর সঙ্গে যুক্ত হতে পারছি না বাধ্য হয়ে শিক্ষকতা প্রফেশনে আসছি, এটা একটা বড় জায়গা। আপনারা যারা আসছেন তারা অবশ্যই প্রফেশনটাকে ভালোবেসে আসুন, প্রফেশনের সঙ্গে সম্পৃক্ত হন। এটাকে প্রফেশন হিসাবে শুধু না ধরে আপনি যদি ছাত্রগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে পারেন, প্রফেশন হিসাবে ধরবেন না। অবশ্যই আমাদের খাদ্যের জন্য, আমাদের জীবনে চলার জন্য বেতন দরকার, বেতন আছে, সব ঠিক আছে, শুধু প্রফেশন হিসাবে না ধরে ওই ছোট ছোট বাচ্চাগুলোর যদি গালটা ধরে একটু হাঁটতে পারেন, কাঁধটা ধরে যদি একটু হাঁটতে পারেন, দেখবেন অনেক কিছু বিএড শিক্ষার বাইরে গিয়েও আপনি করে ফেলতে পেরেছেন। ওই ছাত্রটা আপনার কাছে, আপনি কত ভালো জানেন তার থেকে বড় কথা ওই ছাত্রগুলোকে সঙ্গে আপনি কতটা মিশতে পেরেছেন, সেই ছাত্রগুলো আপনাকে ঠিক তার ফল দেবে। আমার শুধু এটুকুই বলার কথা, আমরা যারা মানে শিক্ষকতা জীবন তো শেষ হয় না, আমরা সবাই সারা জীবনই শিক্ষক, সারা জীবনই ছাত্র, ঠিক আছে, ওই প্রফেশনালি আমরা হয়তো শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের শুধু বলবো, ছাত্রদের সঙ্গে ইনভলভ হন, ছাত্রদের কাঁধে হাত দিন, পিঠে হাত দিন, ওদের মনের ভাষাটা পড়ার চেষ্টা করুন, দেখবেন আপনি সব বুঝে গেছেন, সব কিছু আপনার কাছে ইজি হয়ে গেছে। সব ছাত্র আপনার ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু দিনের শেষে তারা আপনার ছাত্র থাকবে, তারা আপনার কাছ থেকে কিছু মূল্যবোধ নিয়ে যাবে, সেই মূল্যবোধটাই তার জীবনে চলার পথেও হবে। সবাইকে আবার নমস্কার। আমার শ্রদ্ধেয় ব্যক্তি, মাস্টারমশাই যারা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা আছেন, তাদেরকে আবার আমার পক্ষ থেকে আবার নমস্কার। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শ্রী তমাল চক্রবর্তী মহাশয়কে। বালুরঘাট বিএড কলেজ আমাদের সকলের কাছে আবারও একবার কৃতজ্ঞতা জানাই। বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা সকলে আবারও একবার শ্রেণীভিত্তিক ধন্যবাদ জানাই বালুরঘাট এবং বালুরঘাট সংলগ্ন এলাকার প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা আগামী দিনের ভবিষ্যৎকে আবারও একবার সুরক্ষিত হাতে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। বালুরঘাট বিএড কলেজ এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রত্যেক বিভাগের মানুষ যুক্ত, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ঠিক একইভাবে আমাদের বালুরঘাট বিএড কলেজের কলেজ পরিচালন সমিতির সদস্য ডক্টর কালিদাস মহন্তকে আমি মঞ্চে আহ্বান জানাবো তার সঙ্গীত পরিবেশনার জন্য, এবং সাথে থাকছে শ্রী অন্তলীনাথ মহন্ত এবং সঙ্গতে অনেক খাসনবিশ। আমরা শুনব ডক্টর কালিদাস মহন্ত এবং অন্তলীনা মহন্তের কাছে সঙ্গীতানুষ্ঠান। পরবর্তীতে যৌথ আবৃত্তি নিয়ে প্রস্তুত থাকবে শ্রাবণী দাস, বিভা বর্মন এবং জমা বর্মন।
এবং উত্তরোত্তর তাদের সম্মান এবং সুনাম আরও বৃদ্ধি পাক এই কামনা করে আমি প্রথমে আমার মেয়ে অন্তরীণার সঙ্গে দুটো রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, পরে একটা বা দুটো আরও রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনাবো।
শেষগান গাইছে শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে টানে তোমার শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় সারা পথের ক্লান্তি আমার সারা বালুরঘাট বিএড কলেজের পরিচালন কমিটির সদস্য ডক্টর কালিদাস মহন্ত মহাশয়কে তাকে এই মুহূর্তে মঞ্চ ছেড়ে যেতে দেব না, একটু মঞ্চের সামনে ডেকে নেব বালুরঘাট বিএড কলেজের পরিচালন সমিতির সদস্য ডক্টর কালিদাস মহন্তকে। আমরা বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করব ডক্টর কালিদাস মহন্তকে। সম্মাননা জ্ঞাপন করার জন্য মঞ্চে ডেকে নেব ডক্টর বিনয় কুমার গোস্বামী মহাশয়কে। তাকে সম্মাননা জ্ঞাপনে সাহায্য করবার জন্য একই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বালুরঘাট বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক বালুরঘাট বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী স্নেহাশিস তপস্বী মহাশয়। আমি তাকেও মঞ্চের আহ্বান জানাবো। বালুরঘাট বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী স্নেহাশিস তপস্বী মহাশয়।
এবং সম্মাননা প্রদান করার জন্য মঞ্চে আহ্বান জানাবো বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ডক্টর ববি মহন্ত মহাশয়াকে। আমরা উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মৃতি স্মারক দিয়ে সম্মাননা প্রদান করব। বালুরঘাট বিএড কলেজের তরফে ডক্টর শ্রী স্নেহাশিস তপস্বী মহাশয়কে সম্মাননা প্রদান করবে ডক্টর ববি মহন্ত মহাশয়া। একই সঙ্গে মঞ্চে রেখে দেব আরো একজন মানুষকে, ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার খুব প্রিয় এবং কাছের একজন মানুষ, বালুরঘাট শহরের বিশিষ্ট বাচিক শিল্পী, নৃত্যশিল্পী এবং নাট্যকর্মী শ্রীমতী প্রিয়াঙ্কা বিশ্বাস মহাশয়াকে মঞ্চে রেখে নেব এবং একই সঙ্গে বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ডক্টর ববি মহন্ত মহাশয়াকে অনুরোধ করব সম্মাননা প্রদান করবার জন্য। একবার জোরে করতালি চেয়ে নেব এই মুহূর্তের জন্য। মঞ্চে বিশিষ্ট বাচিক শিল্পী, নৃত্যশিল্পী এবং থিয়েটার কর্মী, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার প্রাপ্ত থিয়েটার কর্মী প্রিয়াঙ্কা বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ সকলকে এই মুহূর্তগুলির জন্য। অনেক ধন্যবাদ সকলকে। বালুরঘাট বিএড কলেজ, যার পথচলা দীর্ঘদিনের, বিএড যে কোর্স, সেই কোর্সটি একটি শিক্ষামূলক কোর্স, আমরা সকলেই জানি। কিন্তু সেই প্রশিক্ষণে কিভাবে মানুষ পরিবার তৈরি হয়, সেই পরিবার তৈরির একটি কথা বলে চলে বালুরঘাট বিএড কলেজ। একইভাবে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান এবং ভাষ্য সংযোগে সাজিয়েছি আমাদের পরবর্তী অনুষ্ঠান ঋতুরঙ্গ। উপস্থাপনায় সাগরিকা ঘোষ, রিমি সিংহ, সবনাম সর্দার, নিশা মহন্ত, প্রিয়াঙ্কা সিং, অদ্রিজা হালদার, শ্রেয়শ্রী দত্ত, অন্তরীণা মহন্ত, পূজা দাস, তানিশা সরকার, পৌলমী সরকার, পার্থিব বসু, দীপ দাস, সৃজিত সরকার, সন্দীপ হাসদা, অনিক খাসনবিশ, সৌভিক অধিকারী এবং আমি শ্রীতমা চক্রবর্তী। রূপসী বাংলার রূপসী ঋতুরঙ্গ উপস্থাপনায় বালুরঘাট বিএড কলেজের শিক্ষার্থীরা, যার কথা এখানে উল্লেখ না করলেই নয়। আমাদের সঙ্গীত বিভাগের শিক্ষিকা শ্রীমতী সৌমিত্রা চক্রবর্তী, তার অক্লান্ত পরিশ্রম এবং সহচর্যের ফল আজকে আপনাদের সামনে বালুরঘাট বিএড কলেজের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত এই ঋতুরঙ্গ। কিছু ভাষ্য এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে আমরা সাজিয়েছি আজকের এই গীতি আলেখ্য রূপসী বাংলার রূপসী ঋতুরঙ্গ। সর্বতল সরসভায় ভরা কোন সে দেশ, সবুজ শ্যামলে ভরা সে আমার বাংলাদেশ। আজ নগর সভ্যতার আগ্রাসন, শিল্পায়ন, বিশ্ব উষ্ণায়নের দরুন প্রকৃতির চরিত্রে এসেছে খামখেয়ালি বলা। কিন্তু আমরা বঙ্গবাসী সৃষ্টিকর্তার আশীর্বাদের ধন্য, যার ফলস্বরূপ আজও গ্রাম বাংলার 6টি ঋতু স্ব মহিমায় নিজের অস্তিত্বের জানান দেয়। সুখ দুঃখের মতো চক্রাকারে আবির্ভূত মানব জীবনের ন্যায় প্রকৃতিতে 6টি ঋতু পালা বদল করে হাজির হয়। আসুন আমরা আজ 6টি ঋতুর ফুল দিয়ে মালা গেঁথে গীতি আলেখ্য রূপসী বাংলার রূপসী ঋতুরঙ্গ ঋতু বন্দনায় মেতে উঠি। আমাদের জীবনে আনন্দ
নৃত্য করে চলে যায়। তাই কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। রুদ্র রুক্ষ রূপে সন্ন্যাসী বেশে প্রকৃতির আঙিনায় দেখা মেলে নিশ্চয়ই। আকাশ থেকে যেন আগুন ঝরে, শস্য ক্ষেত্র থেকে সবুজের শেষ চিহ্নটুকু মুছে দিয়ে প্রকৃতি যেন ধূসর বর্ণ ধারণ করে। বাতাসে ভেসে ফেলে তৃষ্ণার্ত চাতকের ডাক, বছরের আবর্জনা নিজের দারুণ বন্যিবাণে মুড়িয়ে দিয়ে নতুন প্রভাতের সূচনা করে। ঈশান কোণে একখণ্ড কালো মেঘ আশীর্বাদী বৃষ্টির ধারা হয়ে নেমে আসে তাপিত ধরণীর বুকে।
চাদরে মোড়া বাংলার বিভিন্ন রূপ মনকে উদাস করে তোলে। শীত গন্ধহীন, বর্ণহীন, রূপহীন, তবু বঙ্গ প্রকৃতিতে শীত ঋতুতে খাদ্যের সমারোহ দেখা দেয়। মিষ্টি পুঠে পুলি নিয়ে পৌষ পার্বণ বাংলার ঘরে ঘরে পালিত হয়। এমন শীতের বেলার অপেক্ষায় থাকে আপমূল বাঙালি। আবির্ভাব ঋতুরাজ বসন্তে শীতের জলাগ্রস্ত প্রকৃতিতে চিরর কাছে ছড়িয়ে বসন্ত যেন তাকে নতুন জীবন দান করে। পুষ্পকিশালয়ের প্রাচুর্যে নবনীতার সম্পদে বসন্ত স্বমহিমায় প্রতিষ্ঠিত। বসন্তের আবির্ভাবে বৃক্ষলতা নবকিশালয়ে সুশোভিত হয়। বসন্তে সখা কোকিলের কুহতায় চতুর্দিক মুখরিত হয়। এই সময় প্রিয় সখা বিদেশে থাকিলে মন আকুল হয়ে ওঠে। শিমুল পলাশের রক্তিম রাগে মাতোয়ারা হয়ে রঙিন প্রকৃতির সাথে বসন্তে রাধা কৃষ্ণের দৈনীরা স্মরণে হোলি খেলার আসর জমে ওঠে।
বাংলাদেশের সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমিও এগিয়ে চলেছে। তার সহিষ্ণু পরিবর্তনশীলতার মাঝে আজও কোথায় যেন হৃদয়টুকু রয়ে গেছে। তাই আজও ফুল ফোটে, পাখিরা গান গায়, শিশুরা খিলখিল রবে ভেসে ওঠে। তাই মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই হোক আমাদের প্রার্থনা, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বিএড কলেজের পক্ষ থেকে আমরা ছিলাম ঋতুরঙ্গের একটি ভাষ্য এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং নৃত্য সংযোগে ছোট্ট একটি ঋতুরঙ্গ উপস্থাপনায়। আমাদের বালুরঘাট বিএড কলেজের পরিচালনা কমিটির সব থেকে কনিষ্ঠা সদস্যা আরোহী দাস, তাকে মঞ্চে ডেকে নেব তার নৃত্য পরিবেশনার জন্য। এবং একই সঙ্গে আপনাদের আবারও একবার ধন্যবাদ জানাবো বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে। আমরা সকলে, আপনাদের সকলের উপস্থিতি আমাদেরকে আরো একটু সাহস যোগায় নতুন কিছু করবার। এবারে মঞ্চে নৃত্য পরিবেশনায় আরোহী দাস।